যে আমাদের শহীদ এবং আহত যে ফ্যামিলি রয়েছেন ওনারা আমাদের প্রায়োরিটি বেসিসে আছেন এবং আমরা ওনাদের কাছে এই ক্যাম্পেইনের সময়ও তাদের কাছে যাব, তাদের দুঃখ দুর্দশা যেটা রয়েছে সেটা শুনবো। তবে আমরা বরাবরই বলে থাকি বাংলাদেশের হেলথ সেক্টরের প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। গত 53 বছরে আমাদের হেলথ এডুকেশন কোনো সেক্টরই ওইভাবে দাঁড়ায়নি। ফলত যখন সামগ্রিকভাবে অনেক মানুষ আহত হয়েছে এবং তাদের ফ্যামিলিগুলো ভালনারেবল হয়েছে, আমাদের হেলথ পলিসি রয়েছে। আপনারা জানেন জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল মিনিস্ট্রিতে একটা সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যাতে এই সংস্কারগুলো সরকার এগোতে পারে এবং আমরা আশা করি ওইটা যদি মানা হয় অথবা ওই প্রক্রিয়াগুলো, তাহলে বাংলাদেশ হেলথ সেক্টর একটি ভালো পর্যায়ে যাবে এবং আহত শহীদ ফ্যামিলিগুলো তাদের ভালনারেবিলিটির জায়গা থেকে নতুন একটা পর্যায়ে সবাই যাবে বলে আশা করি। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজগুলো নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যারা চিফ এক্সিকিউটিভ রয়েছেন এবং উপদেষ্টা যারা রয়েছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমরা সেই প্রতিষ্ঠানকে আমাদের জায়গা থেকে বলবো, আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন, জাতি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, সেটা জাতির কাছে আপনাদের জবাবদিহিতার পর্যায়ে আসতে হবে এবং আপনারা দ্রুত রূপে আপনাদের জনগণের কাছে যান, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করুন এবং সেগুলো সমাধান করুন। ফাইন। আমরা এই ক্যাম্পেইনের মধ্যে যেটা আমরা আন্দোলনে দেখেছিলাম, অনেক আমাদের প্রবাসী ভাই অংশগ্রহণ করেছিল, তারা নির্যাতনের শিকার হচ্ছেন এবং এই ক্যাম্পেইনে আগামী রাজনৈতিক দলে, রিলিজিয়াস সোসাইটি থেকে শুরু করে প্রবাসী সবারই অংশগ্রহণ থাকবে এবং আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের অনেকগুলো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা যে কনসার্ন যে মিনিস্ট্রি রয়েছে এবং বাংলাদেশের জনগণকে আহ্বান করবো আপনাদের প্রবাসী ভাইদের সাথে দাঁড়ান এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃবৃন্দ তারা প্রবাসী ভাইদের সাথে অলরেডি বসেছে এবং তাদের সাথে কথা চলমান রয়েছে। যে প্রবলেমগুলা ওনারা ফেস করছেন সেই কথাগুলো আমাদের কাছে ওনারা পৌঁছেছেন, সেগুলো আমরা আমাদের আলোচনার জায়গা থেকে আলোচনাগুলো প্রক্রিয়ায় আছে এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় আমাদের আরো দ্রুত এটার কোনো সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। আর যে নেতৃত্বের কথা বলা হয়েছে, আমরা যেখানে আমাদের জেনারেশনের যারা ছাত্ররাও থাকবে, তরুণরাও থাকবে এবং সিনিয়র যারা সিটিজেন রয়েছেন, সকলের অংশগ্রহণেই আমরা নেতৃত্বের মধ্যে পাবো এবং আমরা আগেও বলেছি এটি একটি বিগ টেন পার্টি বা আমব্রেলা পার্টি হবে। তো ওই জায়গা থেকে যেহেতু আমরা সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব, সকল ধরনের, সকল বয়সের এবং সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সকল মানুষকে আমাদের নেতৃত্বে অ্যাকোমোডেট করার আমরা মনে করি যে নেতৃত্বের যে জায়গাটা এটা কোনো লাক্সারি প্লেস না, এটা হলো রেসপন্সিবিলিটি। আমরা বরাবরই বলে থাকি আমরা দায় এবং দরদের রাজনীতি করব। পিপলের প্রতি আমাদের দরদ আছে, সেই জায়গা থেকে আমাদের দায় আসতেছে। তো যখন দায় আসবে সেই জায়গা থেকে এখানে কোনো লাক্সারি স্যুট না যে এখানে এসে বসে সে নেতৃত্বের জায়গাটা এনজয় করবে। তো আমরা এই জায়গা থেকে মনে করি এটা হলো জনগণের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা। সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের পোস্টগুলা বা জায়গাগুলা থাকবে। তো আমরা আশা করি এই ধরনের প্রভাবশালী হোক বা প্রভাবশালী না হোক, একটা সিস্টেমেটিক আকারে সবাইকে চলতে হবে এবং আশা করি বাংলাদেশ ফাইনেস্ট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি সুন্দর দল জনগণ উপহার পাবে এই মাসের মধ্যেই। রাজনৈতিক দল কোন সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না। আমরা জনগণের মধ্যে যেতে চাই এবং এই ক্যাম্পেইনটা আপনারা দেখেছেন যে জনগণের মধ্যে কোনো কিংস পার্টি বা সরকারি সাপোর্টের দল, এই যে কনসেপ্টগুলা যাদের মাথা থেকে আসে ওনাদের হয়তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে। তো ফলত আমরা জনগণের মধ্যে ছিলাম, জনগণের মাঠে ঘাটে থেকেই এই দলটা হবে। দেখেন 53 বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে। যে নতুন রাজনৈতিক দলটা আসবে সে জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে। তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হয়ে যায় এবং সেই জায়গা থেকে যখন দল আসবে আপনারা অপেক্ষা করুন একটু এবং আমরা আশা করি আপনাদের যত এই প্রশ্নগুলো এসেছে এগুলা কিন্তু জনগণের কাছেও আছে। সো এই সব প্রশ্নের উত্তরগুলো আমরা জানি এবং এগুলো কিভাবে রিকভারি করে আমরা দলটা ইনশাআল্লাহ নিয়ে আজকে একটা ক্যাম্পেইন লঞ্চ করছি আমরা, আপনার চোখে নতুন বাংলাদেশ। এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অফলাইনে 1 লক্ষ মানুষের কাছে যাব, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন এবং যারা টেক সেভি রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন,
টেকনোলজিতে রয়েছেন, তাদের কাছেও 1 লক্ষ মানুষের কাছে আমরা যাব এবং তাদের থেকে মতামত অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে বাংলাদেশে কোনো মার্জিনালাইজড কোনো দল না হয়, কোনো এলিট ক্লাসের দল না হয়, জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল, 5 তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। এবং সেই ক্ষেত্রে দেশবাসীর যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শ্রমাঞ্চলে রয়েছেন, গ্রামাঞ্চলে রয়েছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, সকলের কাছে যাব, আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন এবং সেখানে আমরা সুন্দর 2টি অপশন আপনাদের জন্য রেখেছি। আমরা যে কোশ্চেন পেপারটা রেডি করেছি সেখানে বলেছি যে আমাদের দলের নাম কি হতে পারে, আপনাদের জানানো এবং আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে এবং দলের মার্কা কি হতে পারে সেটাও আপনারা কোশ্চেনিয়ারের মধ্যে উত্তর দিবেন এবং জনগণের যে ভয়েসটা আছে সেটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা বা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণে সেই মার্কাটার কিভাবে সুযোগ রাখা যায় সেটাও নিশ্চিত করব। এবং এই ফর্মের মধ্যে বাংলাদেশের মানুষের অনেকগুলো বর্তমান পরিস্থিতিতে প্রতিবন্ধকতা রয়েছে, যেই প্রতিবন্ধকতাগুলোর কারণে তারা 5 তারিখে মাঠে নেমে এসেছিল, আমরা একসাথে যুদ্ধ করেছিলাম। সেই প্রতিবন্ধকতা মানিয়ে গত 53 বছরে বাংলাদেশের ধসে পড়া প্রতিষ্ঠানগুলো এবং মুজিববাদী সংবিধান এবং ভারতীয় যে এক্সটেনশন যে শক্তিগুলো বাংলাদেশে ক্রিয়াশীল হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিনিয়ত ভুলুণ্ঠিত করছে, সেগুলোর প্রতিবাদে দাঁড়িয়ে এই জনগণের জন্য একটি দল উপহার দেওয়ার জন্য যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো এই ফর্মের মধ্যে আমরা ডেটাগুলো পাবো। আপনারা আশা করি সেই বিষয়গুলো প্রক্রিয়ার মধ্যে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন এবং জনগণ রয়েছেন আপনারা অংশগ্রহণ করবেন। সে অংশগ্রহণের মধ্যেই আপনার বাংলাদেশে আমরা পৌঁছে যাব। তো সেখানে সার্ভে কিভাবে পরিচালনা হবে, আমাদের একটি নির্দেশনাও থাকবে এবং এই নির্দেশনা অফলাইন, অনলাইন বিভিন্ন ফোরামে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেখানে প্রতিটি জেলায় আমরা 1000 ফর্ম সরবরাহ করব এবং তথ্য সংরক্ষণের জন্য জাতীয় নাগরিক কমিটির 300টি উপজেলা কমিটি রয়েছে, তারা প্রতিনিয়ত জনগণের কাছে যাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 50-এরও কাছাকাছি জেলায় কমিটি রয়েছে, সেই কমিটিগুলোর মাধ্যমে আপনাদের ছাত্র, নাগরিক এবং যারা আহত শহীদ ফ্যামিলি রয়েছেন প্রত্যেকের কাছে ওনারা পৌঁছবেন, আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব, যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইন হটা হবে সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমরা এগুলো ডিজিটালাইজ করব। ডিজিটালের মধ্য দিয়ে ডাটা এক্সট্রাক্ট করে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে সকলের যে মতামতগুলো আমরা জনগণের সামনে আবার আপনাদের প্রেস কনফারেন্সের মধ্যে আপনাদেরকে জানাবো। এর মধ্যে আমি সকলকে আহ্বান করব, সাংবাদিক বন্ধুরা যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি স্পেসিফিক জায়গায় দেব। এই ফর্মে যে প্রশ্নগুলো থাকছে আমাদের নাম, লিঙ্গ, পেশা, জেলা, মোবাইল নাম্বার, আপনার মতে কোন 3টি কাজ করলে দেশ বদলে যাবে, নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান, নতুন দলের কাছে আপনার প্রত্যাশা কি, দলের নাম কি হতে পারে, দলের মার্কা কি হতে পারে। কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে আপনারা একটু বলতে পারেন। 6 মাস পরে কেন আপনারা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করলেন? আমাদের রাজনৈতিক দলটা আমরা বরাবরই বলে আসছি, রাজনৈতিক জনগণ একত্রিত হয়েছে 3 তারিখে একটি দাবির পক্ষে, সে দাবিটা জানান দিয়েছে এবং আমরা মনে করি এটা চলমান একটি লড়াই। সে চলমান লড়াই আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্যই আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি এবং এই মাসে দলটি হবে। আশা করি আমরা সামনে যে রমজান রয়েছে এবং পুরো বছর জুড়ে আপনাদের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মহল্লায় আমাদেরকে পাবেন।
রাজনৈতিক দল পরিচালনা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ম্যাক্সিমামই ছাত্র তো শেষ হয়েছে বা ছাত্র রয়েছে, তাহলে তারা এই ফান্ডিংটা কোথায় পায়? আমরা বরাবর আসছি, আমাদের রাজনৈতিক দলের যে ঘোষণাপত্র থাকবে, কনস্টিটিউশন যেটা থাকবে, ফাইন্যান্সিয়াল পলিসি, ফরেন পলিসি, আমরা যখন দল ঘোষণা করব সেই দলের যেদিন আমরা ঘোষণা করব সবগুলো ওই একই সাথে আপনারা পাবেন। কিভাবে আমরা ফাইন্যান্স ম্যানেজ করব, কিভাবে চলবো, সবকিছু আপনারা দিক নির্দেশনা ওইখানে পাবেন। আমরা আমাদের অফলাইনেও 1 লক্ষ লোকের কাছে যাব, আমরা অনলাইনেও 1 লক্ষ লোকের কাছে আমরা আমাদের টার্গেট বা লক্ষ্যমাত্রা আছে। সো আমরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন যে সোশ্যাল সাইটগুলো রয়েছে, টিকটক, ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য যে মিডিয়ামগুলো রয়েছে, প্রত্যেকটা মিডিয়ামের মাধ্যমে আমরা মানুষকে রিচ করার চেষ্টা করব। অনলাইনের অফলাইন থাকবে, এটা অনলাইন ভাষা টাইপ একটা গুগল ফর্ম থাকবে, যে গুগল ফর্মের মাধ্যমে আপনারা সেখানে প্রশ্নগুলো উত্তর করতে পারবেন। তবে স্পেসিফিক আমি কিছু জায়গায় বলতে পারি যে এখানে আমরা চাচ্ছি যে আসলে অংশগ্রহণ প্রয়োজন, যেটা গত 53 বছরের বাংলাদেশের ইতিহাসে প্রথম এই কোন রাজনৈতিক দল এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে কোন একটি রাজনৈতিক দল ঘোষণার উদ্যোগে যাবে। এবং আমরা সবার পরামর্শটা নিচ্ছি, কারণ সবাই আন্দোলনে এসেছিল, কোনো নিছক কিছু ব্যক্তি যদি এটা দল গঠন করে দেয়, আমরা মনে করি এই দলটা ওয়ার্ক করবে না। এবং আমরা যে দলটা গঠন করার প্রক্রিয়া চেষ্টা চালাচ্ছি, সেখানে এটা বিগ টেন্ট বা আমব্রেলা অর্গানাইজেশন বা পার্টি আমরা করতে চাচ্ছি। বাংলাদেশে যে বংশর দল, কোন আদর্শ ভিত্তিক স্পেসিফিক কোন ব্যক্তিকে কেন্দ্রিক দল হয়ে থাকে, আমরা সে জায়গা থেকে সবাইকে একসাথে নিয়ে পার্টি করব, যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল, সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে। এবং আমরা প্রান্তিক জনগণকে টার্গেট করেছি, যাতে প্রান্তিক জনগণের কাছে যেতে পারি। আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শুধু ভোট দেওয়া এবং নেওয়া, এটার মধ্যে গণতন্ত্র প্রক্রিয়া সীমাবদ্ধ আমরা রাখতে চাই না। আমরা গণতন্ত্রের পূর্বা এবং প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতিটা আমাদের থাকবে, এবং জনগণ যে তাদের ফর্মের মাধ্যমে যে কমিটমেন্টটার জায়গাটা আমাদেরকে দিবে, সেই বিষয়গুলো আমরা রিফ্লেক্ট করার প্রচেষ্টা চালাবো। এবং এটার মধ্যে কিন্তু জনগণ থেকে আমরা দলের নাম এবং প্রতীকটা পাবো। এবং এই 53 বছরের ইতিহাসে এরকম একটি ইউনিক উদ্যোগ কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে নেয়নি। এবং ভারতীয় মহাদেশের যে ইতিহাস রয়েছে, এখানেও একটি ইউনিক এই গঠন প্রক্রিয়া আপনারা ইতিহাস স্টাডি করলে পাবেন। এবং আমরা এখানে রিক্সা চালক, শহীদ ফ্যামিলি, যারা গণ অভ্যুত্থানে অনেক বেশি অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা সেকশন, আমাদের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন আমরা ইনশাল্লাহ কভার করব। যে কভারের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটার মতামত নিব, এবং প্রত্যেকের মতামতগুলা আমাদের সেই ভবিষ্যৎ যে রূপরেখা আছে, কনস্টিটিউশন রয়েছে, আমাদের যে ইশতেহার রয়েছে, দলের যে কর্মসূচি থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে এই মানুষের মতামতগুলো রিফ্লেকশন থাকবে। হ্যাঁ, ফেব্রুয়ারি ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং হলো আপনার এই মাসের মধ্যে আসবে। এবং আমরা বরাবরই বলে থাকি যে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির যে অংশটা রয়েছে, এবং বিশাল অংশ এখনো যারা রাজনীতি সচেতন হয়েছে, যারা এখনো ক্লাসরুমে আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকেও কিভাবে অংশগ্রহণ করা যায়, এটাও ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য। সো আপনারা যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন, আপনারা জাতির বিবেক এবং একটি দর্পণ এবং মিডিয়া, আপনার জাতির সাথে কথা বলার আপনার একটা মিডিয়া, আমাদের যে ক্যাম্পেইনটি রয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ, এই ক্যাম্পেইনটি একটু প্রচার করবেন, আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে, এবং আপনারা পিআরটা আমাদেরকে দিবেন, কারণ এটা আমরা সবাই মিলে যেহেতু গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, যাতে সর্বোচ্চ লেভেলে আমরা জনগণের মতামতটা নিয়ে আসতে পারি। জি, আমরা নতুন যে রাজনৈতিক দলটা হবে, এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ। ফলত এই জায়গা থেকে উনি উপদেষ্টারা হোক অথবা সরকারি যে কোনো কর্মচারী কোনো প্রশাসনিক কাজে, যেটা হলো বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেই প্রক্রিয়া যদি কেউ ফলো না করে, সে দলে অংশগ্রহণের কোনো সুযোগ পাবে না। ফলত আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন, উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা
মেনেই তারপরে দলে অংশগ্রহণ করতে হবে। তো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে।